নিম্নচাপ তো তৈরি হয়েছে, কিন্তু এখনও সেইভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়নি। তার কারণ এখানে কিছুটা বোঝা যাচ্ছে যে সাগর দিয়ে কিন্তু বেশ ভালোই মেঘ তৈরি হয়েছে, বেশ স্ট্রং আর কি। বেশ এখানে বজ্রপাত যাই হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের মেঘ সাগরের থেকে ভালো রয়েছে। এই জায়গাটা সেন্টার, এই জায়গাটা এখন বর্তমানে কেন্দ্রটা অবস্থান করছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি, অনেকটা পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি। কিন্তু দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু মেঘ তৈরি হতে পারেনি। ছোটোখাটো কিছু জায়গাতে হয়েছে, এটা রেডার দেখলে বোঝা যাবে। এই যে ছোটোখাটো কিছু জায়গাতে মেঘ তৈরি করছে, কিন্তু যেখানে হচ্ছে সেখানেই জাস্ট বৃষ্টি দিচ্ছে, খুব একটা বেশি সব জায়গায় হচ্ছে না। কালো করে মেঘ আসছে কিন্তু সেভাবে বৃষ্টি দিতে পারছে না। তার একমাত্র কারণ হচ্ছে পূবালি বাতাস। তো ওই পূবালি বাতাসটা আমি ভালো করে যদি দেখাতে পারি এখন সিস্টেমের যে অবস্থান সেই ভিত্তিতে, এই যে এখন হচ্ছে বর্তমান এইখানে সিস্টেমটা আর কি ঘুরছে, সেন্টারটা আশেপাশেই রয়েছে। এটা একটু হাইটের উইন্ড, তাই জন্যে আর কি খানিকটা পশ্চিমে এটা টিল্ট দেখাচ্ছে, এটা একটুখানি পূর্ব দিকের অবস্থান রয়েছে। তো যেখানে থাকুক না কেন আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ দিয়ে কিন্তু পূবালি বাতাস এখন কিন্তু পূব দিক থেকে হাওয়া বইছে, সেই তুলনায় কিন্তু দক্ষিণে মানে সিস্টেমের দক্ষিণে কিন্তু পশ্চিম দিক থেকে হাওয়া বইছে। তো পশ্চিম দিকে হাওয়া হলে আগে স্যাটেলাইট ইমেজে দেখা গেছিলো যে এখানে বেশ ভালো মেঘ। তো এই যে হাওয়াটা, পশ্চিমা বাতাস যে হাওয়াটা, এই হাওয়ার জন্যই মূলত কিন্তু মেঘগুলো তৈরি করে, যেটা আমাদের এখানে এখন নেই। এখানে পূবালি বাতাস থাকার জন্য এখানে এখন মেঘ তৈরি করতে পারছে না, সেই জন্য বৃষ্টিও খুব একটা হচ্ছে না। তো এই সিস্টেমটাই আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু আমাদের মানে বলতে গেলে দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশ এরকম জায়গা দিয়ে ঠিক এরকম এখানে আসে, ঠিক এরকম জায়গা দিয়ে এটা উপর দিকে উঠবে। এটা বললামই, এটা বেশি একটু পশ্চিম দেখাচ্ছে, কারণ এটা টিল্ট রয়েছে, এটা অনেকটা হাইটে, এটা প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায়। সারফেসে এই সেন্টারটা আরও কিছুটা ঠিক এরকম জায়গায় আছে সারফেসে, জল যেখানে সাগরের জলস্তর তার থেকে উপরে যেখানে সেন্টার বা যেখান থেকে সেন্টারটা ডিরেক্ট করা হয় সেখানে এরকম জায়গায় সেন্টারটা রয়েছে। তো এটা যদি উপর দিকে উঠে আসে, প্রায় নিয়ারলি নর্থ ওয়ার্ড উঠে আসে, তাই কিন্তু সেটা দক্ষিণবঙ্গের উপকূল যেমন পড়ছে, বাংলাদেশের উপকূল খানিকটা পড়ছে। তো এরকম জায়গাতে উঠে আসবে যখন, উঠে আসার পরে কী অবস্থা হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে আগামীকালের বিকেলবেলার ফোরকাস্ট আর কি। বিকেলবেলায় এরকম সেন্টার থাকতে পারে। তো এটাও সামান্য একটুখানি পূর্ব দিকে হবে, যেহেতু বললামই পশ্চিমে টিল্ট রয়েছে। তো এটা পূর্ব দিকে টিল্ট হলে এটা একদম পুরো আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এরকম রিজনে থাকবে। সেই সময় কী হচ্ছে দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু এই যে হাওয়াটা কিন্তু পশ্চিম বাতাস আস্তে আস্তে করে শুরু হচ্ছে, পশ্চিম বাতাস কিন্তু বাড়ছে। সুতরাং তখন কিন্তু পূবালি বাতাস মোটামুটি উপর দিকে উঠে, পূবালি বাতাস তখন পশ্চিম এই উত্তর দিনাজপুর, তারপর মালদা, এইসব দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাতে বইছে। তখন আমাদের দিকে এখানে কিন্তু একটা পশ্চিম বাতাসের টার্ন আসে। এটা আরও যে ডিপলি দেখা যায়, তাহলে কিন্তু আরও যেখানে ফাঁকা দেখা যাচ্ছে এখান থেকেও কিন্তু বইবে, সেটা ফোরকাস্টে রয়েছে। তো এই হাওয়া যখনই বইবে পশ্চিম বাতাস, তখনই কিন্তু মেঘগুলো ভালো ফর্ম করবে, যেটা এখন এইখান দিয়ে রয়েছে, যেটা এখন সাগরে রয়েছে। এখানে বেশ ভালো ফর্মেশন করছিল, যেটা স্যাটেলাইট ইমেজেই পরিষ্কার বোঝা যাচ্ছিলো। এই যে এখানে ভালো বোঝা যাচ্ছিলো, এই জিনিসটাই আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। এরকমই পূর্বাভাসটা এখনও অবধি এরকমই রয়েছে। যখন সিস্টেমটা অনেকটা উপরে উঠে আসবে, আগামীকাল উঠবে, তো তখনই বৃষ্টি হবে। তাছাড়া এখন আজকে এমনকি রাত্রিরও ওই ছোটোখাটো এরিয়াতে বৃষ্টিপাত হবে, বেশি একটা খুব সব জায়গায় জুড়ে হবে সেরকম নয়। ছোটোখাটো এরিয়াতে একটু বেশি হবে, হয়তো বজ্রপাত হতে পারে, ঝোড়ো হাওয়া থাকবে। আর মূল বৃষ্টিপাত আগামী 2 দিন মূল বৃষ্টিপাত, বৃহস্পতি আর শুক্রবার। শনিবারটা বেশ খানিকটা তো কমবে, মানে যতটা আগামী 2 দিন হবে, মানে পূর্বাভাস যেরকম রয়েছে সেই অনুযায়ী বলছি। বৃষ্টিপাত হওয়ার পরে আগামী 2 দিন হওয়ার পর শনিবার অনেকটাই কমবে, রোববারটা আরও খানিকটা কমে যাবে, হয়তো নাও হতে পারে। সোমবার থেকে কিন্তু আর বৃষ্টিপাতের খুব একটা চান্স থাকছে না পুরো রাজ্যে। হয়তো উত্তরবঙ্গে চলতে পারে, উত্তরবঙ্গে বর্ষা কাল পরশুর মধ্যে ঢুকে যাবে। তো ঢুকে গেলে ওইখানে বৃষ্টিপাত চলবে, কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা যদিও অনসেট করে আগামী 2-1 দিনের মধ্যেও, সোমবার থেকে কিন্তু খুব একটা ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। সোমবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত। তারপর যদি বৃষ্টিপাত বাড়ে, পূর্বাভাস এখন অবধি এরকমই রয়েছে। এখন সিস্টেমটা দেখার বিষয়, সিস্টেমটা যদি মানে এখনও পূর্বাভাসটাই রয়েছে, ঠিক এরকম জায়গাতে উঠবে। তো ওঠার ফলে কিন্তু এখানে পশ্চিম বাতাস যখনই শুরু হবে এইসব জায়গাতে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু বৃষ্টিপাত হবে, এবং তখনই মূল যে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী ফোরকাস্টটা দেওয়া হচ্ছে, অরেঞ্জ অ্যালার্ট বা ইয়েলো অ্যালার্ট, সেটা এখন কার্যকর হবে, তার আগে নয়। তো আজকে এখন অবধি পূবালি বাতাসের জন্যই আর কি বৃষ্টিপাত ছোটোখাটো এরিয়া হবে। আগামীকাল থেকে মূল বৃষ্টিটা শুরু হবে এই সিস্টেমের।